আসসালামু আলাইকুম দর্শক, আমাদের তো এখানটা কুশিয়া নদী বাঙ্গিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে এটি হচ্ছে হলদিকুলের যে আমাদের জেটিঘাট যে এই নদী, এই নদীর যে আশেপাশের যে বাড়িঘর। এখন আপনাদেরকে যেটি দেখানোর জন্য আমি যে ভিডিওটি করতেছি, এই যে দেখতেছেন যে এই যে দেখেন কিভাবে পানিয়ে বাড়িঘর তলিয়ে গেছে। এই যে দেখতেছেন, দেখেন কিভাবে ভাঙ্গিয়ে মানে বাড়িঘর সারা নিয়ে গেছে। দেখেন এই যে দেখেন কতটুক গভীরে গেছে, সারা নিয়ে গেছে পানিতে। দেখতেছেন, দেখেন আপনারা আজকে মানুষ তারা অসহায়, দেখেন তারা বাড়ি বানাচ্ছে। দেখেন দেখছেন তাদের যে বাড়ি, দেখেন কিভাবে ভেঙে নিয়ে গেছে। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কিভাবে আপনারা দেখুন যে কোনো সময় এই যে বাকি যে জিওটা আছে ওইটাও হয়তো চলে যেতে পারে। দেখতেছেন, দেখেন যে দেখেন, দেখতেছেন, দেখেন এই যে তাদের যে জিও সব নিয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরা। এই যে দেখেন কিভাবে সারা ঘরবাড়ি সব, এই যে ঘরবাড়ি সহকার নিয়ে গেছে। দেখেন, দেখতেছেন। এই যে এখন যাব আমি বাড়ির মালিকের কাছে, দেখা যাক কি অবস্থা। দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের তো এখানটা কুশিয়া নদী বাঙ্গিয়া লিয়ে গেছি বুঝছেন। আমরা তো বড় অসহায় পড়ে গেছি গিয়া। 10টা ফ্যামিলি আমরা মাদ্রাসাত আছি এখন বর্তমানে। চেয়ারম্যান সাহেব গেছেন, আইয়া গেছেন, আরও অনেক মানুষ আসলা, মেম্বার ওগুলো আসছেন। চেয়ার মেম্বার নিয়ে এরা আইয়া আইনে মানুষের দেখছেন আমরা। আর চেয়ারম্যান সাহেব কইয়া গেছেন যে টিএন সাহেব তাহলে অনুধর বা কইবা ইনশাল্লাহ। আর আমরা একটু সাহায্য করার তুমি দেন, আমরা তো অসহায় পড়ে গেছি গিয়া বুঝছেন। আমরা ঘর বাড়ি কিচ্ছু নাই। ও যেখানে আছি আমরা বর্তমানে বাংছে ও নদী ভাঙ্গা, ও তো এমন তো আমরা অন্য কোনো জায়গা নাই। আমি গরিব মানুষ, প্রায় 8-9টা পরিবার আমরা খুব অসহায় করছি গরিব নদীভাবে। আর বাড়িঘর সাথে যখন বর্তমানে মাদ্রাসার অবস্থান আছে। অবশ্যই আপনারা চাল বোর্ড সাংবাদিক বলাইছেন, বাংলাদেশের মানুষগুলো যা দেখার চেষ্টা করছেন। সবার কাছে আমরা ওর কাছে আপনারা সুসাধ্য চাই, দেশ বিদেশের সবার কাছে মিডিয়া সার্চে আল্লাহ দিলাম। সরকারের কাছে কিছু চাওয়ার আছে, সরকারের কিছু চাওয়ার আছে। এই কারণে আমরা আপনার কাছে অনুরোধ করলাম, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আপনার কিছু সাহায্য করতে কিছু আরাম আল্লাহর কাছে পাইবা। পরবর্তীতে পাইবা। এই এলাকার নাম কি তা একটু যদি কই না আপনি? এই এলাকার নাম শিক্ষাগাঁও। এই এলাকার নাম শিক্ষাগাঁও। শিক্ষাগাঁও। আচ্ছা, এটা কি তা উত্তর সাইড না দক্ষিণ সাইড? উত্তর সাইড। 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড শিক্ষাগাঁও। আচ্ছা, আপনার বাড়ির একবারের বানিয়া কত জায়গা গভীর করে নিছে, বলার মতো আসে না। এটা আশ্চর্য ঘটনা, বাবা আমার কাছে কিন্তু এরা ঘটনা দেখতে আশ্চর্য ঘটনা। এই সকল আপনার কাছে সাহায্য, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আপনারা সাহায্য ফাইটে আল্লাহর ঘুমের কাছে ভালো হয়, পরবর্তীতে ভালো আখারা তো আল্লাহ, দুনিয়াতে ভালো আল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে এই যে বর্তমানে পার্টি দেখতেছেন যে শিক্ষাগাঁও যে গ্রাম, এই গ্রামের সামনে কিছু অঞ্চল আছে যেগুলি আমি দেখাতে পারছি না। এই পাটটাও হয়তো কিছুদিনের ভিতরে হয়তো যদি একটু পানির সুত আসে তখন হয়তো এই যে আশেপাশে ঘরগুলো দেখছেন এগুলো হয়তো নাও থাকতে পারে। তো আপনারা সবাই একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।